আল্লাহ রেখেছিলেন কোথায়? কথা বলুন। জান্নাতে। তিনি জান্নাতে আছেন। আল্লাহ নিষেধ করলেন সব ফল খাও, একটা গাছের ধারে পাশে যেও না। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জায়গা? পবিত্র, অপবিত্র নয়। আমরা দুনিয়াতে কিন্তু বাড়ি তৈরি করলে দেখবেন, দালান বাড়ি তৈরি করলে আগে বলে, মিস্ত্রি জিজ্ঞেস করে, আমার বাড়ি তৈরি করছিলাম তো মিস্ত্রি মুর্শিদাবাদের আমার হবিব ভাই, খুব ভালো মিস্ত্রি, দিনদার লোক, সব আমার বাড়ি ফাড়ি কন্টেকে যা হয় ওই করে। তো আমাকে বলছে, ইয়াসিন ভাই পায়খানা ঘরটা কোনখানে, চেম্বারটা কোথায় করবে? ঘর হলো না, আগে চিন্তা চেম্বারটা কোথায়, হাঁটবো কোথায়। কথাটা বুঝতে পারেননি? চিন্তা হয় না, হয় না? বাড়ি করার আগে পায়খানার চেম্বার। জান্নাতে, জান্নাতে পায়খানার প্রয়োজন হবে না, খানা থাকবে, পায়খানা থেকে পবিত্র থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তো পান করবেন, প্রস্রাব থেকে আল্লাহ পবিত্র রাখবে মানুষকে। প্রস্রাবের প্রয়োজন নেই, পায়খানার প্রয়োজন নেই। যেমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় ওই ফলটা খেলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললে, আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া, পায়খানা লেগেছে, বেরিয়ে যাও জান্নাত থেকে।